30 মার্চ 2025 প্র্যাঙ্কবাজ বাংলা নামে এক ইউটিউব চ্যানেলে একটা পডকাস্ট আপলোড হয় যার টাইটেল ছিল ডার্ক রিয়েলিটি অফ টলিউড এক্সপোজ ফিচার সুমিত গাঙ্গুলি। কিন্তু সেই পডকাস্টের 36 মিনিটে এসে সুমিত গাঙ্গুলি বং মিডিয়া নামে এক ইউটিউবারকে কিছুটা এমন বলে যেটা দেখে পুরো সোশ্যাল মিডিয়া অবাক হয়ে যায়। বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা, নিজেকে বিরাট মনে করে, চুলটা খালি এরকম করতে থাকে, ছাগল এটা পরিষ্কার হচ্ছে ছাগল। হ্যাঁ, সুমিত গাঙ্গুলি আমাকে রিয়েক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো। এরপরে শুরু হয় বং মিডিয়া আর সুমিত গাঙ্গুলির ফ্যান্সদের মধ্যে তর্ক বিতর্ক। আর সেই পডকাস্ট লাইভ হওয়ার কিছুক্ষণ পরে এই ক্লিপ এতটা ভাইরাল হয়ে যায় যে কিছু সেকেন্ডেই সেই ক্লিপ খবরের হেডলাইন হয়ে যায়। করতে থাকে বলে দিন, কিছু বলার নেই। আজকে সুমিত গাঙ্গুলি স্বনামধন্য একজন ইনস্ট্যান্ট লাইভ আসলাম। তাই আজকের এই ভিডিওতে এটাই জানবো এমনটা কেন হলো, আর সুমিত গাঙ্গুলি যে কিনা টলিউডের এত বড় একটা অভিনেতা সে বং মিডিয়াকে এমনটা বললই বা কেন। গল্পটা শুরু হয় যখন সুমিত গাঙ্গুলিকে প্র্যাঙ্কবাজ বাংলা নামে এক ইউটিউব চ্যানেল থেকে একটা পডকাস্ট করার জন্য অফার আসে। সেখানে সুমিত গাঙ্গুলিকে বলা হয় তার জীবন কাহিনী আর বাংলা ইন্ডাস্ট্রি কেমন চলছে তা নিয়ে কথা বলা হবে, আর সেমনই চলছিল। সুমিত গাঙ্গুলি স্যার যদি অ্যাক্টর না হতো তাহলে কি স্যার আমরা দেখতে? আমার আইপিএস হওয়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু সেই পডকাস্টের মাঝখানে এসে প্র্যাঙ্কবাজ বাংলার ইউটিউব চ্যানেলের হোস্ট সুমিত গাঙ্গুলিকে ইউটিউবারদের ব্যাপারে কিছু বলতে বলাতে সুমিত গাঙ্গুলি এটা বলে বসে, সবই ভালো, উজ্জ্বলটা একটু পাকা। ও পরিষ্কার বলছি, উজ্জ্বলটা একটু পাকা। বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা, নিজেকে বিরাট মনে করে, চুলটা খালি এরকম করতে থাকে, এটা না ছাগল, এটা পরিষ্কার হচ্ছে ছাগল। আমার ওটা দেখলে আমার কিছু যায় আসে না। ও যে উজ্জ্বল, ও একটা সামবডি, এটা অলওয়েজ শো করে। কিন্তু আসলে এমনটা বলার কারণ কি? সুমিত গাঙ্গুলি এমনকি অনেক অভিনেতাই বিশেষ করে তাদের কোনো মুভি প্রমোশনের জন্য ইউটিউবারদের সাথে কলাপ করা এটা অনেক বছর ধরেই চলে আসছে। আর তাই ইউটিউবারদের সাথে টলিউড বা বলিউডের কোনো বড় অভিনেতাকে একসাথে দেখা এটা কোনো বড় ব্যাপার নয়। তাই বং মিডিয়া একদিন তার ওয়েব সিরিজের জন্য সুমিত গাঙ্গুলিকে কন্ট্যাক্ট করে বলে একটা ছোট্ট পার্ট অভিনয় করতে। এরপর একদিন তাদের এই বিষয়ে মিটিংও হয়, আর সুমিত গাঙ্গুলিকে অ্যাডভান্স টাকা দিয়ে ডিল ফাইনালও করে নেয় বং মিডিয়া। কিন্তু কোনো একটা কারণে সেই ওয়েব সিরিজের কাজ থেমে যাওয়ায় আর বং মিডিয়ার কাছ থেকেও সুমিত গাঙ্গুলি কোনো রেসপন্স না পাওয়ায় সুমিত গাঙ্গুলিও সেই কথা ভুলে যায়। আবার একদিন হঠাৎ বং মিডিয়া সুমিত গাঙ্গুলিকে কন্ট্যাক্ট করে তার এক ফাংশনে আসতে ইনভাইট করে। এরপরে সুমিত গাঙ্গুলি তার কথা মতো টিকিট কেটে কুচবিহারে পৌঁছে যায়, আর বং মিডিয়া তাকে নিয়ে একটা হোটেলে রেখে আসে। সেখানে তাদের মাঝখানে একটু কথাও হয়, কিন্তু বং মিডিয়া তাকে অতটা পাত্তা দেয় না। বাই দ্য ওয়ে, এটা সুমিত গাঙ্গুলির নিজের মুখে বলা। হোটেলে ঢোকালো, ঢুকিয়ে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলো। ছিল প্রায় দেড় ঘন্টার মধ্যে মিনিট 5-7 আমার সঙ্গে কথা বলেছে, বাকিটা পুরোটাই ফোনে ছিল। তবে একটু বিরক্তিই লাগছিল একটা সময় যে এতটা। এরপরে সেই ফাংশনের সাথে সাথে বং মিডিয়া সুমিত গাঙ্গুলিকে তার চ্যানেলের জন্য একটা কমেডি ভিডিও শুট করতে বলে। আর হ্যাঁ, এই ফাংশন আর ভিডিও শুট দুটোই করার জন্য সুমিত গাঙ্গুলি টাকা নিচ্ছিল। তাই সেই ভিডিও শুট করার জন্য সুমিত গাঙ্গুলি রাজি হয়ে যায়, আর বং মিডিয়ার বাড়িতে গিয়ে খুব মজা মস্তি করেই ভিডিও শুট করে। কিন্তু সেই ভিডিও আপলোড হওয়ার পরে সুমিত গাঙ্গুলির অতটাও ভালো লাগে না। সত্যি কথা বলতে আমার পছন্দ হয়নি ওটা। দেখলাম মারাত্মক ভাইরাল হচ্ছে, কিন্তু আমার কাছে শুধু ওইটা নিয়ে এত ফোন আসছে। ডোন্ট মাইন্ড উজ্জ্বল, তুই হয়ত দেখছিস সেটা অত্যন্ত লো কোয়ালিটির কাজ। এরপরে সুমিত গাঙ্গুলি বং মিডিয়াকে সেই ভিডিওটা সরিয়ে দিতেও বলে, আর তার কথা মতোই বং মিডিয়াও সেই ভিডিওটা সরিয়ে দেয়। তবে বললাম উজ্জ্বল এটাকে না বাবা বন্ধ করে দেয়, কিন্তু আমার কথা রাখলো, উজ্জ্বল ওটা বন্ধ করে দিল। তারপরে এখন আমাকে শুনতে, আপনি তো বং মিডিয়া কাজ করেছেন। এরপরে তাদের আর কোনো বিশেষভাবে কথা বা দেখা হয় না। কিন্তু হঠাৎ আরেকদিন আরেক ইউটিউবার প্র্যাঙ্কবাজ বাংলা সুমিত গাঙ্গুলিকে ইনভাইট করে তাদের চ্যানেলে পডকাস্ট করার জন্য, আর সেখানে তারা সুমিত গাঙ্গুলিকে বং মিডিয়ার বিষয়ে কিছু বলতে বলাতে সুমিত গাঙ্গুলি বং মিডিয়াকে ছাগল বলে বসে। আর তারপর সেটা দেখে আমাদের বং মিডিয়াও রিপ্লাই দেয়। হ্যাঁ, সুমিত গাঙ্গুলি আমাকে ডিরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো। প্রথম কথা, সৃষ্টিকর্তা বানিয়েছে এই মুখ, আমি কি করব? সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি। আর একটা কথা বলে যে চুলটা নাকি এরকম করি করি ভাই, ভাল লাগে, সবার একটা পার্সোনালিটি আছে না, এখানে খারাপের কি হলো? আর একটা কল রেকর্ডিং শোনায় যেখানে সুমিত গাঙ্গুলি বং মিডিয়ার টিম মেম্বারকে ফোন করে বলছে যে সে ক্যামেরা অফ ছিল ভেবে মজা করে এই কথাটা বলে। ইয়ার কি মারছি, মজা করছি, সেইটা আমি বললাম যে এই ভাই এটা রেকর্ড করিস কি? আমি এটা বললাম এটা রেকর্ড করিস কি? তো এমনি ইয়ার কি মারছিলাম বসে, ওরা যে রেকর্ডিং চালু রেখেছে সেটা আমি জানি না। এরপরে দুজনের দিক থেকেই এই বিষয়ে আর কোনো কিছু আসে না। কিন্তু কিছুদিন পরেই 14 এপ্রিল 2025 প্র্যাঙ্কবাজ বাংলা ইউটিউব চ্যানেলে আরেকটা পডকাস্ট আসে বং মিডিয়ার সাথে। বন্ধুরা, কপি প্র্যাঙ্কবাজে আজকে আমাদের গেস্ট কে? ওয়ান এন্ড অনলি নর্থ বেঙ্গলের কিং ভাইরাল ইউটিউবার বং মিডিয়া। সেখানে বং মিডিয়াকে এই কন্ট্রোভার্সির ব্যাপারে কিছু বলতে বলাতে বং মিডিয়া কিছুটা এটা বলে। আচ্ছা, তুমি এক কথায় স্যার সুমিত গাঙ্গুলিকে কি বলতে চাও? সুমিত গাঙ্গুলি মহান মানুষ, ওনাকে নিয়ে কটূক্তি করবো না। কটূক্তি আমি শিখিনি, যদি কটূক্তি আমি করতে চাই
ভূমিকম্প আসে। আমাকে নিয়ে হাজারটা মানুষ কটূক্তি করলো, আমি তাকে নিয়ে কটূক্তি করবো না, পাল্টা উত্তর দেবো আমাকে নিয়ে যেগুলো কটূক্তি করেছে। উনি প্রথম বলেছে যে বং মিডিয়া উজ্জ্বলকে সে চিনতো না। উনি যদি নাই চিনতো আমাদের বাড়িতে আসতো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করতো, আমার সঙ্গে শুটিং করতো। এখন এতে যদি আমি ওপিনিয়ন দেই তো নো ডাউট আমি বং মিডিয়াকেই সাপোর্ট করব, কারণ এটা নয় যে সেম কমিউনিটি আর দুজনই উত্তর বাংলার ইউটিউবার জন্য বং মিডিয়াকে সাপোর্ট করছি। বং মিডিয়াকে সাপোর্ট করার কারণ তার সব পয়েন্টে লজিক আছে, কিন্তু সুমিত গাঙ্গুলির কথা একটু ভালো করে শুনলেই বোঝা যায় সব আনলজিক্যাল আর মিনিংলেস কথা। কারণ সুমিত গাঙ্গুলির বং মিডিয়াকে ছাগল বলার পিছনে কোনো ভ্যালিড কারণ বা লজিক কোনোটাই নেই। তার কথা অনুযায়ী বং মিডিয়ার মুখটাই সেরকম দেখতে। এটা কথায় কোনো সেন্স আছে? একটা 1-2 এ পড়া বাচ্চাও কোনোদিন এরকম কথা বলবে না। সেকেন্ড কথা, সে বং মিডিয়ার টিমকে ফোন করে বলে যা বলেছে সেটা মজাক করে বলেছে, আর যদি জানতো ক্যামেরা অন আছে তাহলে এটা বলতো না। তো একবার মানা যাক মজা করেই বলেছে, তো এটা যদি বং মিডিয়ার সামনে বা বং মিডিয়ার কোনো টিম মেম্বারের সামনে এই মজাটা করতো তাহলেও একবার ভাবা যেত। কিন্তু একটা অন্য ইউটিউবারের চ্যানেলে গিয়ে পডকাস্টে বসে তাদের সামনে এটা আসলেই কি মজা ছিল? থার্ড কথা, আর যদি এটা সত্যি সম্পূর্ণটাই মজা করে বলা ছিল তো এটা কি? উজ্জ্বল ডেফিনেটলি এটা তো ঠিক যে দেখতে তো তোমার সুন্দর নয়, হয়তো ভগবান বানায়নি তোমাকে সুন্দর নয়। এটা তো সেই পডকাস্টে ছাগল বলে আসা আর সেই ফোন করে মজা করে বলেছি বলার পরের ভিডিও। বলছি আপনি একজন এত বড় অভিনেতা হয়ে কাউকে শুধু দেখেই তার ফেস বা বডি বা চরিত্রকে নিয়ে হিউমিলিয়েশন করাটা কি এখনো শোভা পায়? বাই দ্য ওয়ে এটা কোনো এক্সপোজ ভিডিও নয় বা এক্সপোজ চ্যানেলও নয়, তাই আমার ওপিনিয়নে যতটুকু মেন কথা ছিল বলে দিলাম। এখন তোমরা অনেক বুদ্ধিমান, কাকে সাপোর্ট করতে হবে আর কাকে না তোমরা সব জানো। আর হ্যাঁ, এই ভিডিওর কমেন্ট বক্সেও বলতে ভুলো না তোমাদের ওপিনিয়ন। আর এমনই ডকুমেন্টারি আর অ্যানালিসিস ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।